ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্গালোরে অলরেডি ম্যাঙ্গো সিজন স্টার্ট। যেদিন হয় না সেদিন কিছুই হয় না, আর যেদিন হওয়ার থাকে সব একসাথে মাথার উপরে এসে পড়ে। অন্তর্জর সেকেন্ড স্টল কেমন লাগছে? একই জায়গাতে ভেনিউটা জাস্ট এই পার আর এই পার। দিস উইল সার্ভ 2 in 1 পারপাস। সো এটা অবভিয়াসলি আমার ল্যাপটপে কাজ করতে এখানে বসে করতেও সুবিধা। আমি বলেছিলাম যে নেক্সট টাইম যখন এরকম স্টল দেওয়া হবে তো শুধু শাড়িটার উপর ফোকাস রাখবো, বাকি করবো না। কিন্তু ওই যে কি করবো বলো, আমার খাওয়া নিয়ে একটু উইকনেস আছে। আমাদের এখন চাউমিন এন্ড কোল্ড ড্রিঙ্কস বহুত গরমে। আফটার অল আমরা স্যালারিড মানুষ, তো আমাদের সবকিছু বাজেটেড থাকে। তো যখন জিনিসটা প্ল্যান শুরু করেছি নিশ্চয়ই কমপ্লিট করব। একটা শাড়ি বিক্রি হয়ে গেছে। ইয়ে বনি হয়ে গেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। স্যাটারডে মর্নিংয়ে একটা প্রোডাক্টিভ মর্নিং দিয়ে স্টার্ট করলাম আজকের দিনটা। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের দিনটা তো ইম্পর্টেন্ট, আগের দিনের ব্লগেই তোমাদেরকে বলেছি, আবার বলে দিচ্ছি। আজকে আমাদের এখানে নিচে একটা ছোট ফ্লি মার্কেটের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে অবভিয়াসলি অন্তর্জা যাচ্ছে নিজের শাড়ি কালেকশন নিয়ে, তার সাথে রিমো ফুড স্টলও দেওয়ার প্ল্যান আছে। দুজনেই লেগে পড়বো, কিন্তু সেটা নিয়ে একটু টেনশন আছে যে দুজনে আলাদা আলাদাভাবে কী করে ম্যানেজ করবো। লাস্ট টাইম অর্পিতা ছিল, এবার অর্পিতা থাকবে কিনা জানি না, কারণ ওদের একটু বেরোনোর প্ল্যান আছে। তো একটুখানি মাথায় ঘুরপাক খাচ্ছে যে কী করে কি ম্যানেজ করবো। এনিওয়েজ ঘরের কাজও ঠিকঠাক করতে পারে। আমি একটা বড় কাজ নিয়েই বসেছি। ব্যাঙ্গালোরে তোমরা জানোই যে অলরেডি গরম পড়ে গিয়েছে, এখনও শিলিগুড়িতে তো ঠান্ডা রয়েছে, আসামেও ঠান্ডা রয়েছে। তো মাদের থেকে আপডেটগুলো আসতে থাকে সমানে, কিন্তু ব্যাঙ্গালোরে সেটা একেবারেই নয়। ব্যাঙ্গালোরে ইটস অ্যাকচুয়ালি সামার, খুব গরম পড়েছে, আর বাইরে ভীষণ রোদ থাকে, কড়া রোদ, তাই জন্য বেশ অসুবিধাও হয়। চলো তোমাদেরকে দেখাই যে আমি এখন কি করছি। কেন তোমাদেরকে বললাম এই ঠান্ডা গরমের কথা, এই দেখো সব ঠান্ডার কাপড় সোয়েটার্স যা বার করা হয়েছিল কিছু দিনের জন্য, তারা আর কি কিছু দিনের মেহমান থাকে, এই যে সব এখানে এই বক্সটার মধ্যে ভরে রাখছি। মোস্টলি এখানে আমরা উইন্টার গার্মেন্টসগুলোকে স্টোর করি, আর এটা কাবার্ডের উপরে রাখি। আর অপশন থাকে না, কারণ তোমরা জানো এখানে স্টোরেজ নেই। তো এখন এই সব অ্যারেঞ্জমেন্ট করছি, তাহলে কাবার্ডটা একটু ফাঁকা হবে, প্লাস আরও কিছু জামা কাপড় রিজেক্ট করার প্ল্যান আছে। আর যেখানে আমি কাবার্ড অ্যারেঞ্জ করছি, রিমো এখানে ভেজিটেবল অ্যারেঞ্জ করছে। কি করছে একটু বলো সবাইকে। কিছু না, ওই চাউমিনের জন্য অনেক সবজি তো লাগবে, এতগুলো নিয়ে তো নিয়েছি, এখন আমার একদম ইচ্ছা করছে না। ব্যাপারটা হচ্ছে এটা, মানে ঝোঁকের মাথায় বলে ফেলেছি যে একটা ফুড স্টল দেবো, কারণ করতে আমার ভালো লাগে, কিন্তু এখন ইচ্ছাটা করছে না। তাই ভাবলাম যে ঠিক আছে, করতেই যখন হবে বলে ফেলেছি, সবজিগুলো কেটে কুটে রেডি করে রাখি, তাহলে আর বানিয়ে ফেলতে সময় লাগবে না। যদিও ফাইনাল প্রোডাক্টটা দিনই বানিয়ে দেবে, কারণ নুডলসটাও সত্যি খুব ভালো। এটা কখন কথা হলো? তুমি তো বলনি তো যে আমি বানাবো। কাজের কথা একদম বলবে না, কেন আননেসেসারি? এই সত্যি আমার আইডিয়াই ছিল না। আমি জানি যে আমি আমার শাড়ির পোটলা নিয়ে চলে যাব। পোটলা নিয়ে চলে যাবে তুমি, এরা বানানোটা তুমি করে দেবে। আচ্ছা আমি কেটে কুটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাটাকুটি থাকলে অসুবিধা নেই, বাট এখানে অনেক কিছু ভেজিটেবলস আছে। এখানে ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, ক্যাবেজ, ক্যারট, বাহ সবই কেটে রেখে দিচ্ছি। যখন কি চাউমিন হবে? ভেজ তাই না, অ্যাকচুয়ালি চিকেন আনা হয়নি না। ফিউজড আমার একদম, মানে এই যে ইচ্ছা নেই, যে এজন্য এটা পুরো বোঝা যাচ্ছে যে আমার ইচ্ছা নেই। আমি আধা কাজ করছি সব। চিকেন না ভেজ এটুকু তো বলো। যদি যেতে পারি চিকেন আনতে পারি, অবশ্য নুডলস আনতে যেতেই হবে, নুডলস তো আনিই নেই। তো যদি ওটা নিয়ে আসার সময় চিকেন নিয়ে আসি, তাহলে চিকেন হয়ে যাবে, আর নাহলে ভেজই করে রেখে দেবে। এগ নট ভেজ, এগ। আচ্ছা, একটা মোটামুটি সবাই খায় অ্যাকচুয়ালি। ওটাই, মানে ভেজ করব না, যদি একরকমই করতে হয় তাহলে এগ। আচ্ছা দেন, তাহলে তুমি এখানে কাটিং করো, আমি ওদিকটা গুছিয়ে নিই প্লিজ। কিচেনে আমার টাইম শেষ, এবার ঢুকেছে ম্যাডাম। আজকে তো তোমারই টাইম থাকে স্যাটারডে, বাট এই উইকে তুমি বেশ একটু রান্না বান্না করেছো, তাই জন্য আমি না করছি। তাই জন্য আমাকে ব্রেক দেওয়া হচ্ছে। কিছু ব্রেক না, তুমি আবার করবে। হ্যাঁ সে করবো তো। আজকে ভেজ কি মানা করেছি? তুমি রান্না করবে বলেছ আজকে নিজের থেকে, আমি তো বলিও নি, কারণ তুমি ওদিকটা করছিলে ওই জন্য। হ্যাঁ আজকে ভেজে বানানো হচ্ছে স্কোয়াশ আলু তরকারি, ডালনা, সাথে থাকছে ছোলার ডাল আর শিম সর্ষে বানাবো। তো দুটো মানে অলরেডি দুটো রান্না বসে গেছে, আর এখানে হচ্ছে আমি একটু কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি এই তরকারিটার জন্য। তো স্টেপ বাই স্টেপ রান্নাগুলো হবে আর কি। কতক্ষণ লাগবে? 12টা বাজে। লেটস সি, আই থিংক একটার মধ্যে তো হয়ে যাওয়া উচিত। কিচেনে আরো আগেই ঢোকা যেত, মাঝখানে রিয়ার অভ্রর সাথে ফোনে কথা বলা শুরু হলো, আর এমনই কথা বলা শুরু হলো
একটার থেকে দুটো, দুটোর থেকে চারটা, এই প্ল্যান করতে করতে প্ল্যানিংই হয়ে যাচ্ছে আমাদের, খালি কিছু আর কাজের কাজ কিছুই হচ্ছে না। যাই হোক, এই নিয়েই আর কি একটু গল্পগুজব শুরু হলে যা হয়। ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্গালোরে অলরেডি ম্যাঙ্গো সিজন স্টার্ট, আর একদম প্রচুর, কিন্তু এখন বন্ধ নেই অবভিয়াসলি। তবে ম্যাঙ্গো কিন্তু মার্কেটে চলে এসেছে। যারা তোমরা ম্যাঙ্গোর জন্য ওয়েট করছো, আমরা পেঁপে নিয়ে যাই একটা ফ্রুট। আমি পেঁয়াজ কলি বলছি, পাকা পেঁপে ফ্রুট। এসেছিলাম ফরচুনে সেই সরু সরু চাউমিনটা খুঁজতে, এখানে পাওয়াই যায়, তাই জন্য আর কোনো অন্য জায়গায় না গিয়ে সোজা এখানে আসলাম। আর নিতে হবে আমাদের প্লেটস আর টিস্যু পেপার। বাকি বাড়িতে স্পোকসগুলো আছে। স্পোক নেই, স্পোক আছে, ফোক আছে। স্পোকটা কি আবার? ওই যে আধা চামচের মতো কিন্তু সামনের দিকে কাটা থাকে যে। ও হ্যাঁ, এইটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, ফোক আছে। আমাদের লাঞ্চের মেনুটা আজকে শেয়ার করছি। এখানে দেখো স্কোয়াশ আলুর ডালনা যেমনটা বলেছিলাম, আর যে শিম সর্ষে ডাল বানানোর প্ল্যান ছিল, বাট আর টাইম হলো না, ডালটা ভেজানো রয়ে গেছে। এখন তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে কারণ অনেকটা বেলা হয়ে যাবে। কি করছো তুমি? আচ্ছা হ্যাঁ, দাও বসিয়ে এসো। কি অবস্থা আমাদের দুজনের, সকাল থেকে খুব খাপছাড়া ভিডিও হচ্ছে আজকে। কারণ অন্যদিকে এরকম একটা ব্যস্ততা থাকলে না, তখন ওইদিকে আমাদের ব্যস্ত থাকতে লাগে, তখন যে ভিডিও করব। হ্যাঁ, তো মাঝখানে গেলাম, ফরচুন থেকে জিনিসপত্র আনলাম, আনলাম আমার সাথে লাঞ্চটা শেষ করলাম। লাঞ্চ শেষ করেই ঢুকে গেলাম কিচেনে নুডলস গুলো বানাতে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বানিয়েছি, রিনি হেল্প করেছে। না, তুমি বানিয়েছো? না, রিনি হেল্প করেছে। রিনি দিকে শাড়ির জিনিসগুলো নিয়ে সব অ্যারেঞ্জ করছিল, তো অ্যাকচুয়ালি তো হতো না। সত্যি কথা, লাস্ট টাইমও আমরা বলেছিলাম, ইনফ্যাক্ট আমিই বলেছিলাম যে নেক্সট টাইম যখন এরকম স্টল দেওয়া হবে তো শুধু শাড়িটার উপর ফোকাস রাখবো, বাকি করবো না। কিন্তু ওই যে কি করবো বলো, আমার খাওয়া নিয়ে একটা উইকনেস আছে। যখনই শুনলাম স্টল, সাথে সাথে রিনিকে হট করে বলে উঠলাম যে তাহলে আমি একটা খাওয়া স্টল দিয়ে দিই। তো হয়ে গেছে রান্না বান্না, কিন্তু ওই দৌড়াদৌড়িটা চাপ পড়ে যায় আর কি, নাহলে আমি এদিকে রিনিকে হেল্প করতে পারতাম। অর্ডার করে দিচ্ছি, ডিজাইন তো হয়ে গেছে, আরেকটা কাজও বাকি, দেখো হলো করে। হ্যাঁ, তো ওদিকে রান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি রান্না হয়েছে আজকে। এই যে দেখো, এখানে রেডি করে রেখেছি, চাউমিনই বানিয়েছি। এখানে আছে ভেজ, আর পিছনে রয়েছে এগ চাউমিন। তো একটা একটু বেশি করে বানিয়েছি, হোপফুলি মানে ভেজের থেকে এগটা একটু বেশি নড়াচড়া হবে, যা লাস্ট টাইমের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারলাম ননভেজটা একটু বেশি চলে। কারণ এখানে ভেজ অনেকে দেয় না, বলো সবাই ভেজই দেয়। আমি তোমাকে কেন বা বলছি, খাটের তলায় না, ইয়ে ম্যাট্রেসের তলায় আছে। হ্যাঁ, আর ইয়েটা তোমার ভিজিটিং কার্ডসগুলো নিচে। এখানে বাচ্চাদের ট্র্যাম্পোলিন সেট করা হচ্ছে। শুধু এমনি তো আর জিনিস বিক্রি করলে হবে না, এদেরকে তো এন্টারটেইন রাখতে হবে। পিছনে প্রচণ্ড হাওয়া চলছে। আর এই যে এখানে স্টল লেগেছে, প্রথম 3টা স্টল বাইরের থেকে এসছে কেউ, আর তারপরে যে এই যে খোলা স্টলগুলো, ওগুলো আমাদের জন্য। আমাদের এদিক থেকে এটা 1 2 3 4 5 6 7 ওই এলটা, এটা প্রথম এলটা। এগুলো পোজ দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার জিনিসটা তুমি নিয়ে যাচ্ছ, তোমার এই ভারী 2 ব্যাগ, এটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছি না, দাঁড়াও, একসাথেই যাব, ডোন্ট রান। চলো এই বুঝটা উঠে খাবে নাকি? হ্যাঁ, 100 টাকা প্লেট হবে। কি বাজে। অন্তর্জর সেকেন্ড স্টল কেমন লাগছে? একই জায়গাতে, ভেনিউটা জাস্ট এই পার আর এই পার, রাস্তার এই পার আর ওপার, কিন্তু তাও বলো সেকেন্ড টাইম স্টল। হ্যাঁ, খাওয়া তো আছেই, এটা ওই পাশে তো, ওটা সাইড লাইন, সাইড বিজনেস। হ্যাঁ, সাইড বিজনেস এগুলো আমাদের। এদিকে প্রচুর স্টল লেগে গেছে এখন। হ্যাঁ, অনেক কিছুর স্টল লেগেছে। এটা হচ্ছে ক্রোশের, হ্যান্ডমেড ক্রোশে আইটেমস, আর এটা খুব সুন্দর, মানে এত কিউট আইটেমস আছে না, আমাদের দেখে নিতে ইচ্ছা করছে। তবে মেবি এসে পড়েছে। আরে এখনই আসার ছিল। আচ্ছা, আসছি আমি। যেদিন হয় না সেদিন কিছুই হয় না, আর যেদিন হওয়ার থাকে সব একসাথে মাথার উপরে এসে পড়ে। জাস্ট স্টলটা রেডি হয়েছে, আর এদিকে এখন ফার্নিচারওয়ালা থেকে ফোন এসছে যে ওরা ডেলিভার করছে। তো মানে একটু আগে ফোন এসেছিল, এখন ঘন্টা দেড়েক বাদে অলরেডি পৌঁছে গেছে। মাত্র শুরু হচ্ছে, ক্রাউড আসা শুরু হয়েছে। তো রিনি গেছে ওদিকে দেখতে, যেহেতু রিনিরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া, তো রিনি গেছে দেখতে। তো একবার কনফার্ম করে আসুক যে ওরা সত্যি এসে পড়েছে, তারপরে আমার দৌড়াদৌড়ি শুরু করতে হবে আর কি। যাই হোক, তো রিনি এদিকটা এখন একা সামলাতে হবে যতক্ষণ পর্যন্ত এদিকে ফার্নিচার সেট আপ হয়।
ফার্নিচারগুলো সব মুভ করানো হয়ে গেল, সব কিছু বাড়িতে রেখে আমি আবার চলে আসলাম রিনিকে হেল্প করতে। মনে হচ্ছে ওখানে কারোর সাথে ডিলিং চলছে, জানি না কতটা পজিটিভ ডিলিং বা নেগেটিভ ডিলিং, তবে যাই হোক। কি হলো? হয়ে গেছে, ব্যালেন্সটা পেমেন্ট করে দিতে হবে, এখনই করতে বলছে, ওদেরকে কনফার্মেশন দিতে। একটা শাড়ি বিক্রি হয়ে গেছে, ইয়ে বনি হয়ে গেছে। ওটা আমার ভীষণ পছন্দের শাড়িটা, সেই বানারসের সিল্কগুলো সি গ্রিন কালার। ও আচ্ছা, এটা এই এখন আস্তে ধীরে লোকজন আসা শুরু হয়েছে। রিনি এখানে একদম ব্যস্ত আছে দুজনের সাথে কথা বলতে, তাই ওকে আর ডিস্টার্ব করছি না। আর ওদিকে তো বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, তো ওদিকেই ম্যাক্সিমাম ভিড়টা ওখানেই আছে, পুরো ক্রাউডটা ওদিকেই ম্যাক্সিমাম, সব ছোট বাচ্চারা ওখানেই, দেখতেই পাচ্ছ ওদিকেই সবাই গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, বাচ্চাগুলো সব ঘোরাফেরা করছে। আর এখানে আলোচনা চলছে শাড়ি কাপড় নিয়ে। চাউমিনের দোকানদার চলে গেছে শাড়ির দোকানে। আমাদের তো একই দোকান, এটা একটা ইটস লাইক আ কি শপ এন্ড ইট ক্যাফে। কারেক্ট। কেমন বউনি হলো? বনি হলো, একটাই আছে এখন একটু টাইম হয়নি, মানুষ এখন স্ন্যাক্স খাচ্ছে। চাউমিনটা অ্যাকচুয়ালি একটু হেভি ফুড, আই থিঙ্ক মানুষ একটু পরে খাবে মেবি। লাস্ট টাইম 8টার পরে লাইক বলে এসে কিনে নিয়ে যেতে। এখানেরই একটা স্টল থেকে এটা উড়িয়া দহিবড়া চাট একটা নিলাম, বেশ অনেকটা করে কিন্তু কোয়ান্টিটি দিয়েছে, দামও মাত্র 85 রুপিস। রিনির খুব খিদা পেয়েছিল, বলছিল, নিয়ে দাঁড়িয়ে আছি, কাস্টমারের সাথে এখন এনগেজ আছে তো তাই ডিস্টার্ব করছি না, একবার কাস্টমারের জায়গাটা একটু ফাঁকা হোক তখন গিয়ে না হয় দেখাবো। আমার স্টলের ঠিক পাশেই রয়েছে এরকম ক্রোচেট ওয়ার্কের উপর কি দারুণ দারুণ আইটেমস, দেখো এরকম ডাইনোসর, ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে, প্রত্যেকটা এত বিউটিফুল। টম অ্যান্ড জেরিও এখানে রয়েছে, আর কিছু বলার নেই, প্রত্যেকটা আইটেম হ্যান্ডমেড আর ভীষণভাবে কাস্টমাইজড। প্লিজ শেয়ার ইউর কন্ট্যাক্ট নাম্বারস অ্যান্ড স্টোর নেম। Kaushik Studio, phone number 9611474457. ওকে, থ্যাংক ইউ। তো আমি কি করব, এই ফোন নাম্বারটাকেও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একবার দেখতে পারো, আই এম শিওর তোমাদের ভীষণ ভালো লাগবে। সি দ্য বিউটিফুল স্টাফ শি মেড, এগুলো সবই কিন্তু হাতে বানানো এবং প্রত্যেকটা এত সুন্দর। আমি যদি এখানে একটা সানফ্লাওয়ার এরকম প্লান্ট নিয়েছি, আর এখানে দেখো এরকম রোজ এরকম বানানো রয়েছে, সবই কিন্তু হাতের। তো প্লিজ ফলো করো, আর ডেফিনেটলি তোমাদের যদি কিছু পছন্দ হয় কাস্টমাইজ করে অর্ডারও দিতে পারো। থ্যাংক ইউ। রাত এখন বাজে 11:10, আমাদের দোকানপাট আজকের জন্য বন্ধ হয়ে গেছে, গুটিয়ে ফেলেছি সব। রিনি আর অর্পিতা অলরেডি উপরে চলে গেছে। খাওয়ার খুব একটা এরকম সেল হয়নি অ্যাকচুয়ালিতে। কী হয়েছে বলো তো, লোকজন ছিল ভালো, কিন্তু ওদেরকে যে ওখানে আটকে রাখার মতো কোনো ইভেন্ট তো ছিল না, না হচ্ছে না কোনো নাচ গান, না কিছু, বাস এমনি স্টল বসেছে, কোনো ফাংশন ছিল না যে ওরা সবাই ওখানে থাকবে। অনেকজন আসছে, বাস এক রাউন্ড লাগাচ্ছে, হাঁটছে, দেখছে আর চলে যাচ্ছে। তো খাওয়াটা ওইভাবে মুভ হয়নি, শাড়ি মোটামুটি ভালোই বিজনেস হয়েছে। সেটা চলো এখন উপরে যাই, উপরে আমাদের ফার্নিচারগুলো এসেছে, সেটা তোমাদের সাথে কি এখনই শেয়ার করবো নাকি অ্যারেঞ্জ করার পরে শেয়ার করবো, দেখি রিনির সাথে একটু আলোচনা করতে হবে। এই যে আমাদের এখন চাউমিন এন্ড কোল্ড ड्रिंक्स। बहुत गरम है, इतना गरम हो गया। আমাদের স্টলে আর খাওয়া হলো না। এখানে সস তুমি না ডাইরেক্ট পাঠাবো, তারপর ওরা নাকি 40,000-এর মতো রেসপন্স দিয়েছে, এন্ড দেন নো কনভিন্সড হয়েছে যে রিলিজ করা হবে। একদম আউট অফ কনটেক্সট যদি কেউ না বুঝে থাকে, এখানে সনম তেরি কসম মুভিটা রিলিজ নিয়ে গল্প চলছে। এখানে দুই মহিলা নাকি ওরা দেখে দেখে মুভিটা কান্নাকাটি করেছে। তো তুমি ভালোবাসা দেখে কেঁদেছো না দুঃখ দেখে কেঁদেছো? আমি ভালোবাসা দেখে কেঁদেছি, আমি হর্ষবর্ধনের জন্য কেঁদেছি, ওর জন্য না। ওটা অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ মিন হর্ষবর্ধনের জন্য কেঁদেছো? হর্ষবর্ধনটা পাইতাছো না দেখে খাচ্ছ না? মেয়েটার জীবনে এত দুঃখ, সারা সময় তো দুঃখী আরই কেঁদেই গেছে, কাঁদতে কাঁদতে কান আর নাকটা সারা মুভিতে লাল।
আমাদের ঘরের অবস্থা এখন এই রকম। অর্পিতারা মাত্র বেরিয়েছে, আর এগুলো হচ্ছে সব শাড়ি টাড়ি সব রাখা। খাবার দাবার তো খেয়ে ফেলা হয়েছে, আর ঘরটার অবস্থা আর একটু এরকম হয়ে গেছে। তো অনেক কিছু নতুন নতুন জিনিস বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে আমরা বাড়িতে নতুন ফার্নিচার আনাচ্ছি, তো ভাবছি ওগুলো তোমাদেরকে সেট করে দেখাই। এখনও কিচ্ছু গোছানো হয়নি, জাস্ট সেট করেছি। তো এর মাঝখানে এই সেন্টার টেবিলটা কিন্তু তোমাদেরকে বেমালুম দেখাতে ভুলে গেছি। ভাবলাম যে একটু ঘরের জিনিসপত্র আসলে তাহলেই দেখানো যাক। তো এটা হচ্ছে দুটো সেন্টার টেবিল একসাথে যে সেটগুলো হয় ওই রকমের আমরা একটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম। আপাতত এটা সেট হয়েছে আমাদের লিভিং স্পেসের জন্য। এর সাথে সাথে এখানে এসেছে আরও দুটি আইটেম। তো ফার্স্ট দেখো, এখানে একটা ক্রকারি ইউনিট আমরা আনিয়েছি, পুরোটা হোয়াইটের উপরে, সাজানো হয়নি, জাস্ট সেট করেছি। আর ভাবলাম যখন সেট করেছি একটু গুছিয়ে দেখাই, তাহলে জিনিসটা দেখতে যদি তোমাদের ভালো লাগে। জাস্ট ডাইনিং টেবিলের পজিশনটাও পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে, একদম কর্নার থেকে একটুখানি মাঝখানে নিয়ে এসেছি। জানি না ঠিক কেমন লাগছে, তবে আস্তে আস্তে এটার উপরে হয়তো আরও ইমপ্রুভমেন্ট হবে। আর এইদিকে একটা ক্রকারি ইউনিট রেখেছি, যেটাও একদমই নতুন একটা ফার্নিচার আমাদের বাড়িতে। এই জায়গাটা ডিসাইডেড ছিল না, বাট আসার পরে দেখলাম না এখানে বেশ ভালোই লাগছে। আর মনে হয় এই জায়গাটা যদি সাজিয়ে তোলা যায় খুব সুন্দর লাগবে, তাই না? অনেক সময় কি হয়, আমরা ভাবি একরকম, জিনিসটা যখন আসে তখন দেখা যায় যে না এটা এখানে না, এটা এইভাবে রাখলে ভালো। আর অনেক সময় তখন মানে না চেয়েও আমাদের জিনিসটা করতে হয়, তারপর আস্তে আস্তে ওভার টাইম আমাদের আমরা হ্যাঁ, সাজানোটা এমন একটা ব্যাপার, ওটা দেখতে দেখতে অভ্যাসের মতো। আমাদের যখন অর্ডার দিয়েছিলাম ব্যাংকে এটা ছিল যে এই ক্যাবিনেটটা একদম কোণাতে যাবে, মাঝখানে এটা থাকবে, তারপর এটা থাকবে, বেসিক্যালি একটা ওয়াল উইথ ক্রকারি ইউনিট এন্ড রেফ্রিজারেটর এরকম কিছু একটা। এখন আসার পরে আমরা ভাবছি যে পুরোটা এক লাইনে দেখতে কেমন একটা লাগবে, সব একটা হাইটের জিনিস সব থাকবে। তাই ইনি আমি প্রথমে আলোচনা করছিলাম এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, এটাই করব করে করে ফাইনালি এইভাবে এখন পজিশনিং করার পরে আমরা বেশ ভালো লাগছে আমাদের। ঠিক আছে, মানে হাঁটা চলারও জায়গা আছে, ইয়েও আছে, সব হয়ে গেছে। এবার এই সেটটা তো হয়ে গেছে, এই হাফটা অলমোস্ট ডান। এখন এই হাফটার কথা আস্তে আস্তে আমাদের ভাবতে হবে, যেটা মাস দেড়েক সময় লাগবে। অবভিয়াসলি দেখো, আফটার অল আমরা স্যালারিড মানুষ, তো আমাদের সবকিছু বাজেটেড থাকে। তো যখন জিনিসটা প্ল্যান শুরু করেছি, নিশ্চয়ই কমপ্লিট করব। একটু সময় সাপেক্ষর ব্যাপার আছে আর কি, ওই সময়টা আমরা নিজেদের জন্যই নিজেরা চেয়ে নিচ্ছি আর কি। মানে এরকম না যে করতেই পারবো না, করতে পারবো। এখনো একদম মানে গায়ের জোরে যদি নেমে যায় যে না আমরা এটা করবো, এটা করবো, এটা করবো, সব হয়েও যাবে, হয়তো সপ্তাহখানেকের মধ্যে সব সেট হয়ে যাবে। কিন্তু সেটা আমাদের পরে তারপরে ফিউচারে গিয়ে যখন চিন্তা করবো তখন মনে হবে যে আরে এটা তখন করতে পারতাম, আস্তে ধীরে করলেও তো হতো। আর এগুলোর পিছনে অনেকটা রিসার্চ ইনভলভ থাকে, কোথায় কিভাবে কোনটা বেটার হবে, ভালো হবে। তো ওই সময়টাও দরকার হয়, অনেক রিসার্চ। যে অনেক সত্যিও অনেক খুঁজে খুঁজে এই ম্যানুফ্যাকচারারের নাম্বার পেয়েছে। এখন ম্যানুফ্যাকচারারের নাম্বার যেহেতু পেয়ে গেছি, আমাদের এখন হাজারো কিন্তু প্ল্যান হয়ে যাচ্ছে করতে হবে। এখানে একটা স্টোরেজ হলে ভালো, এখানে একটা স্টোরেজ হলে ভালো, বাট উই উইল কন্ট্রোল আওয়ারসেলভস, ফোকাস where it is needed। এখন আমাদের নেক্সট ফোকাস হচ্ছে আমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা, যেটা আগামী মাসের মধ্যে আই হোপ পেয়ে যাব আমরা। নেক্সট নিয়ে যাব তোমাদেরকে বেডরুমে। মোস্টলি আমাদের বেডরুমে তোমরা এই সাইডটাই দেখো, বেডের উপর রিমোট আর আমার ল্যাপটপ। আর এখানে একটা নতুন আইটেম এসছে আমাদের বাড়িতে, স্টাডি টেবিল, যেটা রিনিরই বেশি প্রয়োজন। কারণ ওর এখন আজকে সকালবেলাও একটা কমপ্লেইন ছিল যে আমার এটার মধ্যে জায়গা আর হচ্ছে না। তো এখান থেকে কিছু জিনিস সাজাগোজা করার সময় ও সব বিছানার উপরে ফেলে তারপরে এখান থেকে নিয়ে করে, তো ওরও একটু অসুবিধা হয়। সো দিস উইল সার্ভ 2-in-1 পারপাস। সো এটা অবভিয়াসলি ওর ল্যাপটপে কাজ করতে, এখানে বসে করতেও সুবিধা। সেকেন্ড যেটা পারপাস সলভ করবে, ওর এটা এক্সটেনশন অফ হার মেকআপ, বেসিক্যালি ড্রেসিং টেবিল। চেষ্টা করব না করার, মানে স্টাডি, দিস ইজ লাইক ড্রেসিং টেবিল, হ্যাঁ মানে সরি, দিস ইজ লাইক স্টাডি টেবিল কাম ড্রেসিং টেবিল আর কি। আর এতে একটা ড্রয়ার প্লাস একটা ক্যাবিনেটও আছে, তো আমরা আমাদের ল্যাপটপ চার্জার সব এখানে রাখতেও পারবো। ভুল করেছে, এটা এই সাইডে দেওয়ার কথা ছিল, বাট ঠিক আছে, মানে এটা হয়ে গেছে, ইটস ওকে। এখন ল্যাপটপ রাখার একটা জায়গা হয়ে গেছে। হ্যাঁ, রাখো ল্যাপটপটা। পরে তোমার না, আমার না, তোমারই ল্যাপটপ বাইরে আছে।
অনেকদিন বাদে একটা ইভেন্টফুল দিন কাটালাম আজকে। ইয়েস, স্টল দেওয়া আর খাবার সার্ভ করা সেখানে, প্লাস শাড়ি বিক্রি করা, সব মিলে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তোমাদেরকে সেই আপডেটটা দেওয়া হয়নি। খুব ভালো রেসপন্স ছিল, খুব ভালোভাবে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, ওই জন্য দেখতে পেয়েছো হয়তো আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমাদের কাছে অতটা সময়ের সুযোগ ছিল না। বাট হ্যাঁ, অনেকগুলো শাড়ি আমার এখানে আজকে বিক্রি হয়েছে, প্লাস রিমোরও বেশ ভালোই কিন্তু দোকানটা চলেছে। তো উই আর হ্যাপি। সেই সব করার পরে এই জিনিসগুলো গোছানোর জন্য কিন্তু প্রচুর এনার্জি নিজেদের মধ্যে রেখেছিলাম, কারণ এটা একটা এক্সাইটমেন্ট। হ্যাঁ, দেখি বসায় কেমন লাগছে, কারণ অনেকদিন ধরে ওয়েট করছি ঘরটাকে এরমভাবে দেখার জন্য, ওরমভাবে দেখার জন্য। ওটা বলতে পারো নিজেদেরকে পুশ করা। এখন আর শরীর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। স্যাটারডেটা এতটা হ্যাপেনিং গেছে, সানডেতেও অনেক কাজ আছে। দেখতে থাকো আমাদের ব্লগগুলো, সেটা দেখতে থাকলে তখনই তোমরা জানতে পারবে কি কি করছি। কালকে সানডে, আর সাথে সাথে আরো একটা ভালো মানে আসতে চলেছে, রিনির বার্থডে। তো প্লিজ স্টে টিউনড। বার্থডে উইক স্টার্ট হচ্ছে আমার। বার্থডে উইক অ্যাকচুয়ালি বার্থডে উইক চলছে। তোমার বার্থডে উইকটা শুরু হতেই শেষ। হ্যাঁ, কারণ তোমার জন্মদিন পড়ছে সোমবারে, তো সোমবারই প্রথম উইকের প্রথম দিন, আর ওই দিনই শেষ, আর কোনো কিছু নেই, নো ওয়েটিং পিরিয়ড। চলো, আর তাই আজকে এখন ব্লগটাকে এখানে শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ফার্নিচার কেমন লাগলো, আমাদের স্টল দেওয়া কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।